আম ভর্তা বানাবো। কী কী দিতেছি দেখতে থাকেন। চিনি, যারা মিষ্টি খেতে চান আর কি, মিষ্টি খেলে একটু চিনি দিবেন। আমি না খেলে দেওয়ার দরকার নেই, আমি তো টক খাই, তো একটু লবণ দিলাম। এই যে মরিচ মেখে দিছি, কারণ ভিডিওটা বানাচ্ছি যখন একজনকে কথা দিয়েছিলাম যে এটা শর্ট ভিডিও দিব আর এটা হবে লং ভিডিও। আম মাখা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, মানে কার কার কাছে ভালো লাগে জানি না। আমের সিজন আসলে আহারে আমার লোভনীয়, তো কখন খাবো, মানে রোজই আমার খেতে ইচ্ছে করে। আর আমরা সবাই বসে মানে মানে আমাদের বাসার ছাদে আমরা সবাই বসে ছাদে আমরা এক একদিন পর পর আমরা আম ভর্তা খাওয়া হয়। আমাদের বাড়িতে গেলে আমাদের বাড়িতে গেলে ওই বাড়িতে গেলে দেখা যায় কি কলা ভর্তা, আম ভর্তা, তার মানে যে যে সিজনে যা যা থাকবে তা তা ভর্তা বানানো খাওয়া হয়। আমাদের কাছে বড়ি ধরে একটা এত বড় বড় বড়ি, তো ওইগুলোরও মানে মরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে। বা পেয়ারার সিজনে পেয়ারা, জলফির সিজনে জলফি, আমরার সিজনে আমরা, আবার বেলুন বা অনেকে চিনেন কিনা জানি না, ওরকম কথা বলতেছি না, মানে মুখে পানি চলে আসতেছে। একটু খেয়ে টেস্ট করে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে যারা মিষ্টি খেতে পছন্দ করে, মানে আমার কথা হচ্ছে কি জানেন, ভর্তা খাবো, আম ভর্তা খাবো, যদি মিষ্টি হয় তাহলে ভালো লাগে না, টক টক থাকবে, তো ওইটা বেশি ভালো লাগে। তো একটু ভিডিওটা করবো দেখে, মানে একটু চিনি সামান্য একটু দিচ্ছে কি, আমগুলা ছিল যে কি বলবো, এত টক ছিল। আমার প্রিয় মানুষটা পাকা আম খেতে পছন্দ করে, কাঁচা আম একদমই না। মানে আমি যখন ওনাকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা আপনি কী খেয়ে আহ, আহ, আম খেতে পছন্দ করেন, আমি টক খেতে পছন্দ করি না, কিন্তু আমি পাকা আম খেতে পছন্দ করি। ওনাকে দেখতাম আমার সাথে কথা যখন বলতো তখন আম খেতো আর আমাকে দেখাতো, আম খাচ্ছি, আপেল খাচ্ছি, মানে যেটা খেতো মানে আমার সাথে শেয়ার করতো। বেশি অংশে উনি মুখে সুপারি দিয়ে রাখতো, মুখে সুপারি রাখতো ওনার মুখে, এরকম। আপনি আসলে আসবেন না জানি, কখনো কখনো আসাই হবে না, কারণ আমি খুব রেগে আছি মানে অনেক রেগে আছি। তো আপনাকে তো কখনো খাওয়ার প্রশ্নই ওঠে না। অনেকে আমার একটা আম খাওয়ার ভিডিও পোস্ট করছিলাম, ফালি ফালি করে সাথে সেটা খাচ্ছি, আমাকে অনেকে বলতেছে কি মিষ্টি আম খাচ্ছে, মিষ্টি আম না। আমি যখন টক খাই তখন আমার মা যদি দেখে, বোনেরা দেখে, কী রে তোর দাঁতে কি টক হয় না, তুই এভাবে টক খাস কী করে। আমি খেতে পারি, আমার ভালো লাগে টক খেতে। আর টক খাবো সেটা যদি একটা স্পেশাল না থাকে, হ্যাঁ কি ভালো লাগে, তো এটার তো কোনো মানেই হয় না। টক খেতে হবে মন থেকে, মন প্রাণ উজাড় করে, বুঝছেন, তো আমি সে টকটা খাচ্ছি। আবার এটাতে একটু ভালো লাগতো কি, কার জায়গায় অনেকে বলে নাগা মরিচ, অনেকে বলে বোম্বাই মরিচ, আর আমাদের এই জায়গায় বলে ঘিয়া মরিচ, হ্যাঁ। ওই মরিচটা যদি একটু দেওয়া হয় এটার ফ্লেভারটা হ্যাঁ অসাধারণ লাগে। কালকে একটা ফুচকা খেয়ে আসছি, তো সেই জায়গার মধ্যে ফুচকালা মানে আহ, দিতে বলছে, যে নাগা মরিচ দিতে বলছে, তো উনি মরিচ দিচ্ছে না, তো সে দেখা যায় কি উনি বারবার করে বলতেছে ঝাল হয়েছে, ঝাল হয়েছে, আসলে কিন্তু হয়নি, কিন্তু মরিচগুলো ছিল অনেক কচি কচি মরিচ, মানে বাতি হয়নি আর কি, আমাদের জায়গায় যেরকম বলে আর কি, ওরকম হয়নি দেখে
মানে ঝালও হয়নি তেমন একটা। তো খারাপও লাগেনি, মোটামুটি ভালোই হয়েছে। সবাই একসাথে খাইছি তো, মানে ওইটার এনজয়টা মানে অনেক ভালো লাগছিল। তো সবার সাথে শেয়ার করে ভালো লাগলো। আর ভর্তার অনেক সুন্দর কালার হয়েছে, আপনার আবার ভাইবেন না যে সুন্দর হয়নি, দেখা যায় না সুন্দর না, কিন্তু খুব ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আম ভর্তা খাবেন, সবাই এটা আম ভর্তা ট্রাই করবেন। আপনি যখন আসবেন না, তখন আপনাকে আম ভর্তা খাওয়াবো। খাইবেন না মানে কি, খেতেই হবে। মেয়ে হো না।